নমস্কার। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যাদের এখনও টাকা ঢোকেনি তাদের টাকা আজকে কিংবা কালকে কিন্তু ঢুকতে চলেছে। হ্যাঁ, কাদের টাকা ঢুকতে চলেছে বা কাদের ঢুকবে না সেটা আমি কিন্তু আপনাদের আজকের ভিডিওতে জানাবো, এবং এই টাকাটা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানানো থাকবে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে। আর ভিডিওটি শুরু করবার আগে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো দেখুন, অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা আপনারা কিন্তু অনেকেই পাননি। কেন এই ৩,০০০ টাকা ঢুকতে দেরি হচ্ছে, আজকে কিংবা কাদের টাকা দেওয়া হবে সম্পূর্ণটা আমি কিন্তু জানাবো। টাকাটা পাওয়ার জন্য বর্তমানে আপনাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে, একদম স্কিপ করবেন না। দেখুন, বর্তমানে আগস্ট মাসের যে বর্তমানের পেমেন্ট স্ট্যাটাস আপনারা জানেন যে আগস্টের ১৭ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হয়েছে। এবারে আপনারা অনেকেই বলবেন যে টাকা তো দেওয়া শেষ হয়ে গেছে। দেখুন, টাকা দেওয়া শেষ হয়ে গেছে সেটা কিন্তু আমিও জানি, কিন্তু এখনও কাদের টাকা দেওয়া হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। দেখুন, আপনারা অনেকেই আপনাদের বর্তমানের স্ট্যাটাস আপনাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রুভড হওয়ার সত্ত্বেও যাদের টাকা ঢোকেনি তাদেরকে কি করতে হবে এই টাকাটা পাওয়ার জন্য সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানানো থাকবে। কারণ আপনাদের মধ্যে অনেক মানুষ আমাকে কমেন্টও করেছিলেন যে দাদা, আমার তো স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে, তাহলে কেন টাকা ঢুকছে না? কেন ঢুকছে না কারণটাও বলবো, কি করতে হবে সেটাও বলবো, যাতে আপনার টাকাটা আজ কিংবা কালকের মধ্যে ঢুকে যায়। দেখুন, আমাকে একজন উপভোক্তা সে কিন্তু টেলিগ্রামে মেসেজ করে জানিয়েছে যে আজকে কিন্তু তার টাকা কিন্তু ঢুকে গেছে। বোঝাতে পেরেছি? তো সঙ্গে থাকুন। এরই সাথে দেখুন বিভিন্ন শর্ত কিন্তু রয়েছে, সেটা আগে বলি। বাড়ি এবং জমির নিয়ম। দেখুন, প্রথমত বলি, যদি আপনি গ্রাম এরিয়াতে যদি আপনি বসবাস বা থাকেন, সেক্ষেত্রে যদি আপনার ৩টে বা ৩টের বেশি যদি আপনার পাকা বাড়ি থাকে, মানে পাকা ঘর যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সাধারণত টাকা আটকাবে না। বোঝাতে পারলাম? কিন্তু যদি আপনি হাওড়া, কলকাতা সহ আরও 7টা কর্পোরেট এলাকাতে যদি আপনি বসবাস করেন এবং 3টের বেশি যদি আপনাদের পাকা ঘর থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকের ফর ফার্দার ভেরিফিকেশান পাঠিয়েছে এবং তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। কিন্তু যদি আপনি কর্পোরেট এলাকাতে বসবাস করেও যদি আপনার 2টো ঘর থাকে, তার সত্ত্বেও যদি আপনাদের ফর ফার্দার ভেরিফিকেশান দেখায়, সেক্ষেত্রে বলবো আপনারা ক্লেম করবেন, ক্লেমটা করুন। এবং যারা গ্রামে বসবাস করেন তাদের মুখ্যমন্ত্রী জানিয়েছে তাদের কিন্তু 3টের বেশি পাকা ঘর থাকলেও কোনো সমস্যা নেই, তাদের কিন্তু টাকা কিন্তু আটকাবে না। কিন্তু আপনি যদি গ্রামে বসবাস করা সত্ত্বেও যদি আপনাদের টাকা এখনও না ঢুকে থাকে, ফর ফার্দার ভেরিফিকেশান যদি আপনাদের স্ট্যাটাসে দেখায়, তাহলে কিন্তু আপনি ক্লেমটা করবেন। বোঝাতে পেরেছি? এছাড়া যারা গ্রামে বসবাস করেন এবং যাদের 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে তাদের কিন্তু টাকা আটকাবে না। পাশাপাশি যারা কর্পোরেট এলাকাতে বসবাস করে, মানে কলকাতা, হাওড়া সহ আরও 7টা কর্পোরেট এলাকাতে, তাদের যদি 50 ডেসিমেলের বেশি সম্পত্তি থাকে তাদেরকে টাকা দেওয়া হবে না। এবারে যদি আপনার 50 ডেসিমেলের কম জায়গা থাকে কিন্তু যদি টাকা আপনাদের না ঢোকে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা ক্লেম করুন। দেখুন, কিভাবে ক্লেমটা করতে হয় সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এবারে বলি, দেখুন, আপনারা যারা আবেদন করেও যাদের বর্তমানে অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের যদি এখনও টাকা না ঢোকে, দেখুন তাদেরকে বলবো আপনাদের টাকা সুরক্ষিত রয়েছে।
সুরক্ষিত রয়েছে কিনা আপনি কিভাবে যাচাই করবেন? 4টি শর্ত যদি আপনি মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা সুরক্ষিত রয়েছে, আপনার বর্তমানের আবেদন যদি অ্যাপ্রুভ দেখায়। প্রথমত বলি ডিবিটি লিঙ্ক। দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, দেখুন ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু টাকা কোনো মতেই ঢুকবে না। এই কারণেই অনেক মানুষের কিন্তু এখনও টাকা ঢোকেনি, শুধু ডিবিটি না থাকার জন্য। অ্যাপ্রুভ দেখিয়েছে স্ট্যাটাস, কিন্তু ডিবিটি লিঙ্ক না থাকার জন্য কিন্তু টাকা ঢুকছে না অনেকের। এছাড়াও ডিবিটি করা সত্ত্বেও অনেকের ডিবিটিটা অ্যাক্টিভ করা নেই, এই কারণেই কিন্তু অনেকের টাকা ঢোকেনি। তো এটা কিন্তু আপনারা সবার আগে যাচাই করবেন যে ডিবিটিটা বর্তমানে আপনার অ্যাক্টিভ রয়েছে কিনা বা লিঙ্ক করা রয়েছে কিনা। বোঝাতে পেরেছি? আর দ্বিতীয় শর্ত কেওয়াইসি আপডেট। আপনার কেওয়াইসি যদি এক্সপায়ার হয় সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকের নিয়ম অনুযায়ী কেওয়াইসি কিন্তু আপনাদেরকে আপডেট করাতেই হবে। দেখুন আপডেট না করালে সরকার কিন্তু টাকা পাঠালে সেই টাকা কিন্তু ক্রেডিট হবে না। বোঝাতে পেরেছি? আর হলো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখুন আমি বারবারই বলছি, যদি আপনাদের অ্যাপ্রুভ দেখায় তাহলে এই যে নিয়মগুলো ডিবিটি কেওয়াইসি রয়েছে কিনা সেগুলো কিন্তু ভালোভাবে আপনাদেরকে যাচাই করতে হবে। আর আপনি যদি গত মাসের 10ই জুলাইয়ের আগে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন এবং আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হবে। বোঝাতে পেরেছি? এবারে দেখুন অনেকের অ্যাপ্রুভড হবার সত্ত্বেও কেন টাকাটা ঢুকছে না। এই যে কারণগুলো বললাম ডিবিটি কেওয়াইসি, এইগুলোর জন্য কিন্তু টাকাটা ঢুকছে না। এবারে এগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা এক্ষুনি আপনারা ভালোভাবে যাচাই করুন। প্রয়োজনে আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও যোগাযোগ করুন, যদি ভুল থাকে সেগুলো এক্ষুনি ঠিক করুন। আর যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে বলবো আপনার প্রাপ্য টাকা যে আপনার কিন্তু আর আজকে কিংবা কালকে বা তরশু দিনও কিন্তু ঢুকতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে সমস্ত উপভোক্তা যারা গত 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছে এবং যাদের অ্যাপ্রুভ দেখিয়েছে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। বোঝাতে পেরেছি? অতএব অপেক্ষা করুন, যদি আপনাদের অ্যাপ্রুভড দেখায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। আর কিছু দিনের মধ্যে আমি বলবো আরও 3 দিন আপনারা ওয়েট করে যান। তবে যে শর্তগুলো বললাম কেওয়াইসি আপডেট, ডিবিটি লিঙ্ক, এগুলো কিন্তু আপনারা একবার যাচাই করে নেবেন। দেখুন এগুলো যদি আপনাদের ভুল থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না, সরকার কিন্তু টাকা পাঠিয়েও টাকা ঢুকবে না। অবশ্যই যাচাই করে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। বোঝাতে পেরেছি? দেখুন সরকার যে টাকাটা পাঠাচ্ছে অন্নপূর্ণা 3000 টাকা, সেই টাকাটা কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী টাকাটা পাঠাচ্ছে। মানে সরকার তাদের কোষাগার থেকে প্রথমে আপনাদের আধার কার্ডের মাধ্যমে কিন্তু টাকাটা প্রসেসিং করছে এবং সেই আধার কার্ডের সাথে আপনার ডিবিটি করা যে ব্যাংকটা লিঙ্ক করা রয়েছে সরাসরি সেই ব্যাংকেই কিন্তু এই টাকাটা ঢুকছে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। অনেকের সব কিছু ঠিকঠাক থাকার পরেও কেন ঢুকছে না আপনারা কিন্তু এবারে প্রশ্ন করবেন যে আমার তো ডিবিটি রয়েছে, কেওয়াইসি ঠিকঠাক রয়েছে, তবুও কেন টাকা ঢুকছে না? আমার তো বর্তমানের আবেদনও অ্যাপ্রুভড। দেখুন সব কিছু ঠিকঠাক থাকলেও অনেক সময় কিন্তু কিছু প্রবলেম হয়, কারণ এত মানুষের হিউজ টাকা এত মানুষের আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে, ফলে কিন্তু ব্যাংকের সার্ভারেরও কিন্তু কিছু প্রবলেম থাকে। যেমন সার্ভারের সমস্যা, টাকা কিন্তু অনেক ক্ষেত্রে প্রসেসিংয়ের জন্য দেরি হয়ে যায় বা সার্ভারের কোনো রকমের লিঙ্কের প্রবলেম। ফলে আপনারা ওয়েট করুন, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন। আমি বলবো আপনারা 25 থেকে 26 তারিখ পর্যন্ত আপনারা আরও ওয়েট করুন। অবশ্যই ডিবিটি আর কেওয়াইসি আপডেট করা রয়েছে কিনা সেটা কিন্তু একবার ভালোভাবে যাচাই করে নেবেন। এবারে দেখুন আগস্ট মাসের টাকা আপনাদের সম্ভাব্য কত তারিখের মধ্যে ঢুকতে পারে ভালোভাবে বুঝুন। দেখুন 17 থেকে 20 তারিখের মধ্যে টাকা কিন্তু রিলিজ করেছে এবং টাকা কিন্তু ঢুকে গেছে। এবারে আপনাদের অ্যাপ্রুভড হওয়ার সত্ত্বেও যদি আপনাদের টাকা না ঢোকে এবং আপনার ডিবিটি বা কেওয়াইসি আপডেট যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে
কিন্তু যদি আপনাদের বর্তমানে এখনও টাকা না ঢোকে তাহলে বলবো যে আপনারা আজকে থেকে 25 কিংবা 26 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন, কারণ ব্যাংকের লিঙ্কের সমস্যা বা ব্যাংকের সার্ভারের প্রবলেম বা ত্রুটি থাকার জন্য কিন্তু টাকা অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে। অতএব ওয়েট করুন, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা আজকে থেকে আপনারা 26 তারিখের মধ্যে আশা করা যায় টাকা কিন্তু ঢুকে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু আমি এই তথ্যটা পেয়েছি, তো সেটাই কিন্তু আমি আপনাদের জন্য শেয়ার করলাম। এবারে আগামী 27 তারিখের মধ্যে যদি আপনাদের টাকা না ঢোকে এবং যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তাহলে আমি বলবো আপনারা ক্লেম করবেন, কিন্তু এখনই আপনারা ক্লেম করবেন না। যদি আপনাদের আবেদনটা রিজেক্ট না দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই ক্লেম করতে যাবেন না। বোঝাতে পেরেছি? বর্তমানে যদি আপনাদের আন্ডার প্রসেস দেখায় তাহলে বলবো আপনাদের আবেদনটা বর্তমানে কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়ায় রয়েছে, আপনারা আরও ওয়েট করুন যদি আপনার আন্ডার প্রসেস দেখায়। কিন্তু অনেকের কি দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান। এটা কেন হচ্ছে? এটা কিন্তু সাময়িকভাবে আপনাদেরকে স্থগিত করে রাখা হয়েছে, কারণ আপনাদের 3টের বেশি পাকা ঘর বা আপনাদের 50 ডেসিমেলের বেশি সম্পত্তি রয়েছে কিনা বা আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে কিনা সেগুলো কিন্তু পুনরায় ভেরিফিকেশান হচ্ছে, ফলে কিন্তু অনেকের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। এখনই আপনারা ক্লেম করতে যাবেন না, এখনও কিন্তু আপনাদের আবেদনটা ভেরিফিকেশান প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু যদি আপনাদের বর্তমানে রিজেক্ট দেখায় তাহলে বলবো আপনারা ক্লেমটা করুন। যদি রিজেক্ট দেখায় তাহলে বলবো ক্লেমটা আপনারা করবেন। আর অনেকের ব্যাংকের এরর 1 এরর 2 দেখাচ্ছে। যদি এরকমটা দেখায় তাহলে বলবো আপনার ব্যাংকের সাথে KYC ডিবিটি সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা একবার ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু আপনারা ক্লেমটা করবেন। এরই সাথে আপনাদের যদি ফর ফার্দার ভেরিফিকেশান দেখায় এবং যদি আপনি ভুলবশত ফর্ম ফিল আপ করার সময় ইনকাম ট্যাক্সে ইয়েসে যদি আপনারা ক্লিক করে দেন বা ইয়েসে যদি আপনি টিক দিয়ে দেন, কিন্তু বর্তমানে যদি আপনি বা আপনার ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স না প্রদান করে সরকারকে তাহলে বলবো আপনারা এখনই ক্লেম করুন, কারণ ইনকাম ট্যাক্স যদি দেখানো হয় বা সরকারকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন তাহলে বলবো আপনি অবশ্যই কিন্তু আপনারা ক্লেমটা করবেন, কারণ এই কারণের জন্য অনেকেই কিন্তু টাকাটা পায়নি, কারণ অনেকে না জেনে ইনকাম ট্যাক্সে কিন্তু ইয়েস দিয়েছে, ফলে কিন্তু অনেকের টাকা ঢোকেনি। বোঝাতে পেরেছি? তো আপনারা ওয়েট করুন, আপনাদের টাকা কিন্তু যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে বা আপনাদের যদি অ্যাপ্রুভ থাকে আগামী 27 তারিখের মধ্যে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।